আমি চাইছিলাম আপনাদেরকে আজকে স্ত্রীকে মারা জায়েজ না না জায়েজ, স্ত্রীকে প্রহার করা যাবে কিনা, কোন সময় তালাক দেওয়া যাবে, কোন কোন ঘটনা থাকলে স্ত্রীকে তালাক দেওয়া যাবে, এবং কেন আপনি তালাক দিবেন, কেন দিবেন না, দিলে উপকার কি না দিলে উপকার কি, এগুলো নিয়ে আমি সামনে কিছু কথা বলতে চাইছিলাম। কিন্তু আলোচনা তো অনেক লম্বা হয়ে যেতেছে, শেষ হয় না, রেখে দিব আমরা আজকে। হ্যাঁ কিতা আরে 10টা হয়ে যেতেছে, বাসায় গিয়ে দেখবেন দরজা তালা মেরে দিছে, এমনি ওয়াজ শুনে যাইবেন, বউ জ্বালাতন করে, ওখানে দেখবেন তালা মারা, বিপদে পড়বেন। কথাগুলো ভালো করে শুনবেন। স্ত্রীর দুর্ব্যবহার সহ্য করার একটা ছোট্ট ঘটনা বলে আমরা সামনের দিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহর একজন বড় বুজুর্গ ছিলেন, তিনি স্ত্রীর নির্যাতন সহ্য করতে লাগলেন, স্ত্রী জ্বালাতন করে, চরিত্র খারাপ, এরপরও তিনি তাকে তালাক দেন না, কথায় কথায় তর্ক করে রান্না করে দেয় না, তো আপনি রান্না করে খান না কেন? এবং পিসাব মানুষ, আল্লাহর ওলি মানুষ, সারা রাত তাহাজ্জুদের নামাজে থাকে, স্ত্রী অনেক সময় মুসল্লাটা সরাইয়া ফালায় দেয়, চিন্তা করতেছে কত বড় জালিম। ওজুর পানি রাখলে ওজুর পানি ফালাইয়া দেয়, এক কথায় মাঝে মাঝে স্বামী ঘুমাইয়া গেলে স্বামীরও পিটায়। বাংলাদেশেও শুনছি এমন স্ত্রী আছে, স্বামীরে বাড়ির চাপা দিয়ে মাইরে ফালাইতে চায়, কথা বল না কেন? আমার মুসলমান বন্ধুদের এক পর্যায়ে কোনোভাবে স্ত্রী তাকে দেখতে পারত না, তার বুজুর্গিকে কোনোভাবে এসে সহ্য করতো না, পাগল মনে করতো, গালি গালাজ করতো, কষ্ট দিতে লাগলো। একদিন তিনি বলতে লাগলেন, আল্লাহকে, আল্লাহ তাআলা পৃথিবীর সবাই আমাকে ভালোবাসে, অথচ এই মহিলাটা আমাকে কেন জানি ভালোবাসে না, আমি বুঝতে পারলাম না। হয়তো সে আমার বুজুর্গি বিশ্বাস করতে পারতেছে না, সুতরাং তাকে বিশ্বাস করাতে হবে। এমন কিছু ঘটনা আমার চোখের সামনে এনে দেন, আমি জান্নাতে যাব, আমার স্ত্রী জান্নাতে যাবে না, এটা হতে পারে না। যত আমার গালি দিক, আমাকে বকাবকি করুক, আমাকে মারুক, সব কিছুর পর তো আমার বাচ্চার মা। কথা বলেন না কেন? একদিন বিকেল বেলা ওই মহিলা বাড়ির উঠানে বসে আছেন, পাড়ার মেয়েদেরকে নিয়ে গল্প করতেছেন। এই দজ্জাল মার্কা মহিলা বাড়ির উঠানে বসে বসে পাড়ার মহিলাদেরকে নিয়ে গল্প করতেছে, অথবা সে উঠান ঝাড়ু দিচ্ছিল। এমন সময় কয়েকজন ব্যক্তি এই আল্লাহর ওলির কাছে বায়াত নেওয়ার জন্য এসেছে, আল্লাহর ওলির কাছে বায়াত নেওয়ার জন্য এসেছে। এমন সময় তারা এসে বলতে লাগলো, এই মহিলা, এই বাড়িতে আল্লাহর ওলি কোথায়? মহিলা ডাক দিয়ে বলছে, ওলিকে, এটা তো একটা বন্ড। এরা চিন্তা করেন, আসলে আল্লাহর ওলির কাছে মুরিদ হতে ওরা বলে বন্ড। এই জন্যে তারা চলে গেলেন, চিন্তা করেন কোথায় যাবো, আর এখানে যাবো না। আল্লাহর ওলির কাজ হয়ে গিয়েছে। আল্লাহর ওলি দেখতে পাইলেন ছেলেগুলো আসছিল মুরিদ হওয়ার জন্য, চলে যায়। তাদের ভিতরে চিন্তা চলে এসেছে যে আমরা যাদেরকে বাহির থেকে ভালো মানুষ মনে করি, ভিতরে তারা ভালো না। কথা বলেন না কেন? আপনি যত বড় বুজুর্গ হন না কেন, কেউ না জানলেও আপনার স্ত্রী জানে আপনি কত বড় বুজুর্গ কোন দিকে না। এই জন্য দুনিয়ায় অনেক পীর পাইবেন, পৃথিবীর লাখ লাখ মানুষ তার মুরিদ, নিজের বউ কিন্তু মুরিদ হয় না। কথা কয় না কেন? বউ তুমি কত নম্বরের পীর, কেউ না জানলে আমি জানি। কথা বল না কেন? জোরে বলে, এগুলো আছে না নাই? আছে, বউ সব জানে, ওখানে লুকিয়ে লাভ নেই। আল্লাহর ওলি আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তাআলা এই লোকগুলো আমার কাছে বায়াত নিতে আসলে এখন চলে যায়, আমাকে এমন শক্তি দেন আমি যেন তাদেরকে দ্বীনের পথে নিয়ে আসতে পারি। তিনি আগের ঘটনার মতো আল্লাহ তাকে শক্তি দিলেন। আমার বন্ধুগণ, তিনি বাতাসের উপর দিয়ে, আকাশের উপর দিয়ে উড়ে উড়ে যেতে লাগলেন। এমন সমস্ত আশ্চর্য উপরের দিকে তাকাতে লাগলো, আর চিন্তা করলো আকাশে ওরা কি সহজ কথা। অবশ্যই তিনি উচ্চ পর্যায়ের কোন কুতুব হবেন। স্ত্রী গল্প করতেছিল মহিলাদেরকে নিয়ে, আর উপর দিকে দেখে একজন আল্লাহর ওলি উড়ে যায়। স্ত্রী মনে মনে ভাবতে লাগলো, উপর দিয়ে বাতাসে উড়ে উড়ে যাওয়া সাধারণ পাবলিকের কোনো কাজ না, এটা বহুত বড় বুজুর্গের কাজ। আর আমার স্বামী একটা পীর হইছে, শুধু জঙ্গলে জঙ্গলে থাকে।
আসলে এটা কেডা? কথা বলেন না কেন? এটা ঈদের স্বামী। সে বলতে লাগলো আমার স্বামী একটা বন্ড, সারাদিন জঙ্গলে থাকে, আমার খবরই নেয় না। আর দেখেন কত বড় বড় পীরেরা কুতুবের আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যায়। আমি যদি এমন পীর পাইতাম তাইলে মুরিদ হইতাম। আরেকটু জোরে কোন। স্বামী যখন রাত্রিবেলা করে ফিরলেন, স্ত্রী দৌড়তে দৌড়তে এসে স্বামীকে বলল, স্বামী তোমাকে জীবনে বহুত কষ্ট দিয়েছি, বহুত জ্বালাইছি, আসলেই তুমি অরিজিনালি বন্ড, এটা আমি জানি। ভালো মুখে এসে খারাপ করে তিনি বললেন, কি বললো তুমি? আমি কি বললাম শোনেন, আমিও তো পীরের কাছে মুরিদ হইতে চাই। আজ আমি একটা আশ্চর্য ঘটনা দেখেছি। আমার বাড়ির ছাদের উপর দিয়ে একটা লোক উড়ে উড়ে গিয়েছে, নিশ্চয় তিনি উচ্চ পর্যায়ের কোন আল্লাহর গৌস কুতুব হবেন। আমার জীবনে এত বড় কামেল ওলি আমার জিন্দেগিতে দেখিনি। আকাশের উপর দিয়ে উড়ে উড়ে গেছে, আমি দেখলাম। একদম এই কথাগুলা স্ত্রী বলে হাঁপাতে লাগলো, একদম সব কথা বলে ফেলছেন। আপনি একটা বন্ড, আপনি এখানে ঘোরাঘুরি করেন, আসমানের উপর দিয়ে পীর উড়ে যায়, আমি সব দেখলাম। এমন পীরের দরকার, আপনি ভণ্ড, দরকার নাই এই পীরের মুরিদ হবো। দেখবেন স্ত্রী মাঝে মাঝে এক টানে 10 মিনিট কথা কয়, আসে না? কথা বলেন আসে না? নাই মানে এক টানা কইতে আসে। এটাই এভাবে কইস। মহিলারা যদি ওয়া শুনে আমার ইন্টারনেটে যাওয়ার পরে, এরা আমার গাইলে আমার বুঝ যা আছে সব নামাই দিবে। কিন্তু আমি তো সব সত্য কথা কইতেছে, শোনেন। স্বামী ডাক দিয়া বললেন, স্ত্রী তোমার মাথার উপর দিয়ে আসমানের উপর দিয়ে উড়ে উড়ে যিনি গিয়েছেন, তুমি কি তাকে চিনতে পেরেছো? স্ত্রী বলল, আমি কেমনে চিনবো, আমি তাকে চিনবো কেমনে, কি করে? আমি কোনোদিন তাকে দেখছি নাকি, আমি তো তারে চিনি না। বুজুর্গ বললেন, বিবি ও স্ত্রী, সে যে আসমানের উপর দিয়ে উড়ে উড়ে গিয়েছে তারে তুমি তো চিনো না। কয় না, আমি জীবনে দেখি নাই, কিন্তু এই পীরের কাছে মুরিদ হবই। স্ত্রী বা স্বামী বলেন, হাত দাও, আমি যদি পীরের কাছে নিয়ে যেতে পারি। কই নিবেন মানে কি? 100% আপনার ভণ্ডামিও ছাড়াবো। আপনারটা ছাড়াইমো এখানে, আপনার ভণ্ডামিও ছাড়াবো, আমিও মুরিদ হইব, আপনিও মুরিদ হইবেন, চলেন। স্বামী বললেন, এই উপর দিয়া যে উড়ে উড়ে গিয়েছে সে তো আমি তোমার স্বামী বল্টু মিয়া। নাম বললাম আর কি, আমি পিসাবে নাম কইলাম, আমি একটা বানায় নাম কইলাম, আমি ছিলাম। এক কথা স্ত্রী শুনে একটানা যে 5-6 মিনিট কথা কইছিল, স্বামীরও মুরিদ করবো, হেও মুরিদ দিব, এ কথা শোনার পরে চেহারা একেবারে কালো হয়ে গেছে। কি হয়ে গেছে দেখছেন না? মহিলারা মাঝে মাঝে চেহারা কালো করে, এটা কেমনে বুঝাবো? আমি তো বুঝাইতে পারতেছি না। চেহারা কামনা কেমনে কালো করে, এটা কেমনে বুঝাই কোন? তো এটা তো বোঝানোর কোনো কুদরত আমার কাছে নেই। কইতেছে, ও আপনি আপনি এই কথা কই, এই আপনি এইভাবে এমন পেটকানি দে স্ত্রীরা মাঝে মাঝে আপনার ভিতরের পানি পর্যন্ত বাইর করে দেয়। ঠিক না? ফিরে বলেন না, ঠিক কিনা? ফিরে বলেন, ঠিক কিনা? এরা জোরে কয় না, বাড়িতে গেলে বিপদে পড়ে যায়। স্ত্রী বলতেছে, হে আপনি ছিলেন এটা, ওরে আল্লাহ, এজন্যই তো আপনি, আমি তো মনে করছিলাম মনে হয় আল্লাহর কোন লইব, আর এই জন্যই তো দেখলাম উপর দিয়ে উড়ে উড়ে যাইতেছে, একটু কাইতুয়া যাইতেছে। এতক্ষণ বলছে মুরিদ হইব, স্বামীরও মুরিদ করবো, এটা ভালো মানুষ। আর স্বামীর যখন নাম শুনছে মনে হয় কাইতুয়া যায়। চিন্তা করছেন কত নম্বরের দাজ্জাল এটা? এই জন্য তো দেখছি ভালো করে উঠতে পারতেছে, পুড়ে যেতেছে, মনে হইতেছে পড়ে যায়। এতক্ষণ কইছে মুড়ি দিব, নিজের জামাই স্বামীর কথা শুনে এখন উল্টা পাল্টা কথা বলে। বুজুর্গ দেখলেন তার এই কাজও বৃথা, কাজে লাগে না। আমি যতই ভালো হওয়ার চেষ্টা করি, এরা ভালো বানাবার চেষ্টা করি, কাজ হবে না। সে যাই বলুক আমি ধৈর্য ধারণ করব, ইনশাল্লাহ। বলেন। এখানে আরেকজন বুজুর্গের নাম আমার মনে আসতেছে, আপনার তারা চিনেন, হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তার কথা আমার মনে আসতেছে, যিনি গুলিস্তান বুঝতে লেগেছেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির বউ এটা পাক্কা একটা জালেম ছিল, পাক্কা জালেম, এটা আরো বড় জালেম। কিন্তু আল্লাহ তার স্বামীরে বানাইছেন শেখ সাদি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই স্ত্রী এমন ছিল, শেখ সাদি ছিলেন গোলাম, তাকে এই স্ত্রীর
বাপ আজাদ করছেন, আর আজাদ করার পরে এই ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিচ্ছেন। সারাদিন বউ গালাগালি করে, তুমি তো গুলাম, আমার বাপের টাকায় তোমার আজাদ করে আমার বিয়ে দিচ্ছে, সারাদিন গালাগালি করে। আজকালকার স্ত্রীরা বুঝে না, আজকালকার স্ত্রীরা স্বামীদেরকে বানাইছে গোলাম, আর তারা হয়েছে সেই গোলামের দাসী। ঠিক কিনা বলেন? আজ ইসলাম বলেছে, ইসলাম স্বামীকে বানিয়েছে রাজা, স্বামীকে বানিয়েছে রাজা, আর স্ত্রীদেরকে বানিয়েছে সেই রাজার রানী। ঠিক কিনা বলেন? আজকে আমরা সেগুলো বলে যাচ্ছি। আমার বন্ধুগণ, স্ত্রী তাকে অত্যাচার করতো, মারামারি করতো, অনেক বাইর ঘর থেকে বাইর করে তার গলায় একদিন মারতে মারতে, যে মাটির কলসি চিনেননি, দেখছেন আগে মাটির কলসি, মাটির একটা কলসি শেখ সাদির মাথায় বউ মাইরে দিস। এভাবে কেউ কোনোদিন আপনার মাইর খেয়েছেন না? এটা খুব ভালো মানুষ দেখতেছি, ঠিক আছে, তাই এই মাইর খাননি। এটা কলসি, কলস শেখ সাদির মাথায় মাইরে দিস। কলস ভাঙ্গা, কলসের মাথা আছে না, গলা, এটার নাম কি? কান্দে না কান্দা? কান্দা, কান্দে, গলা, এই মাথাটা হযরতের শেখ সাদির গলায় ঢুকে গেছে। তিনি এই কান্দা নিয়া, মানে হাসুলি বলেন আর ডেক বলেন বা যাই বলেন, কলস বলেন, এই কান্দা নিয়ে তিনি হাঁটতেছেন। কি করতেছেন? তার বক্তবিন্দু দেখে তো অবাক, শেখ সাদি এত বড় বুজুর্গ, আর হুজুরের গলা এটা কি? হুজুর হাস্যরস্য করে বললেন, এটা আমার স্ত্রী আমার উপহার দিছে। সুবহানাল্লাহ বললেন। পাবলিক করে উপহার দেওয়ার জিনিস পাইছে না, এই গলা কলস ভাঙে কান্দাকে মানুষের গলায় উপহার দেয়। তিনি বলেন স্ত্রীর উপহার। তা পাবলিক বলতেছে কেমনে কেমনে উপহার পাইলেন? তিনি বলেন স্ত্রী রেগে গিয়ে মাটির হাড়ি ছুঁড়ে আমার মাথায় মারছিল, হাড়ি ভেঙ্গে গিয়া কান্দা আমার গলায় আটকে গেছে, এবার এটা বাইরে হইতেছে না। চিন্তা করলাম, থাক, এটা বউর পক্ষ থেকে, আর এটার ফটো কয়েকটা উঠে আল্লাহ রাখো, কিয়ামতের দিন আল্লাহ আল্লাহ দিছিলা যে আমার একটা বম্বাস্টিক মার্কা, দেখো মারতে মারতে আমার গলায় কলসের মাথা ঢুকাই দিস। আল্লাহু আকবার বললেন না? সুবহানাল্লাহ কইতাছে, দেখতেছি খুব চিন্তা আছে এরা। এজন্য স্ত্রীর অত্যাচার যারা সহ্য করেছেন, স্ত্রীর জ্বালাতন যারা সহ্য করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে বুজুর্গ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুমিন বান্দার স্ত্রী যদি জালেম হয়ে যায়, কষ্ট দেয়, দেখতে সুন্দর বউ না, এরপরও স্ত্রীকে নিয়ে ধৈর্য ধারণ করে পরিবারে জীবন জিন্দেগি কাটাইয়া দেয়, আর ধৈর্য ধারণ যদি করতে পারে, তালাক না দেয়, নির্যাতন করবার পরেও আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জান্নাত তো দিব, শুধু তা না, হুর দিব, শুধু তা না, আমি আল্লাহ খুশি হইয়া আমার বান্দাকে দুনিয়ার মতো 10টা দুনিয়া না, জান্নাতের মতো 10টা জান্নাতের ওয়াদা দিলাম। আমার বন্ধুগণ, কথা এখানেই থাক। এখান থেকে আমরা শুরু করতে চাই, স্ত্রী সংশোধনের পদ্ধতি কেমনে? 10টা হয়ে গেছে কাটায় কাটায়। স্ত্রী সংশোধনের পদ্ধতি কি? এরপরে যদি স্ত্রী সংশোধন না হয়, তাইলে প্রহার করবার পদ্ধতি কি? এরপরে তালাক দিলে তালাকের নিয়ম কি? এরপরে আপনাদেরকে বলবো তালাকের ক্ষতি কি, তালাক না দিয়ে রাখলে লাভ কি। এত কথা তো আর আজকে বলা যাবে না, তাইলে এখানে রাইকা দিই। হ্যাঁ, না রাইকা দিলাম না, না অনেক রাত্র হয়ে গেছে তো কষ্ট হবে আপনাদের। আজকে এখানে থাকুক, আরেকদিন বলে দিন। আপনি তো উঠবেন দেখতেছি। হ্যাঁ, একজন কইতে কষ্ট হচ্ছে না আপনাদের? আরে না কইতেছে কেন? থাক, আজকের মতো থাক, আমরা আরেকদিন। আর তো মহিলা তাফসির নাই। কয়েক মিনিট বসবেন, কেউ যদি উঠেন আমি রেখে দিন। আপনারা উঠে গেলে আমি রেখে দিই। প্রস্রাব করলে পরিষ্কার করবা তোমরা সবাই মিলে, তা উঠতে পারবো না।
আমার মুসলমান বন্ধুগণ, কথা তো অনেক লম্বা, আর কত কথা বলতাম, কোন তো কথা বলতে বলতে তো অনেক কথাই বলে ফেলছি। সংক্ষেপে কি কোনো ওয়াজ আমি করি কখনো? আমার বন্ধুগণ, যাই হোক, সংক্ষেপ করে দিই। সংক্ষেপ বললেও সংক্ষেপ হবে না, থাক আজকে যা। আমরা রমজান তো চলে এসেছে, আমরা চেষ্টা করব পরামর্শ করে রমজানে কোনো তাফসির রাখা যায় কিনা, মহিলাদের সব জুমার পরে তাফসির হবে, আমরা চেষ্টা করব মহিলা তাফসির রাখা যায় কিনা। যদি না রাখা যায়, এই মাসের কয় তারিখ শেষ? শুক্রবার 24 তারিখ, তো 24 তারিখ তো রমজান। আমরা পরামর্শ করে দেখব, আমরা যদি সুযোগ পাই তাহলে আগামী 17 তারিখ, 23 তারিখ, 24 তারিখ তো রমজান হবে। 24 তারিখ রমজান না? রমজান হলে তো প্রথম এই শুক্রবারে হবে না। আমরা আগামী শুক্রবার 10 তারিখ, এর পরের শুক্রবার 17 তারিখ, আমরা চেষ্টা করব 17 তারিখের জুমাবারটারে মহিলাদের তাফসীরের ব্যবস্থা করা যায় কিনা, ইনশাআল্লাহ। সবাই শুনে গেলেন, আপনারা মনে রাখবেন, আগামী 17 তারিখ আমরা আগামী তাফসীরে ঘোষণা করে দেব, আগামী জুমায় ঘোষণা করে দেব। আপনারা জুমায় আবার বলেন ইনশাআল্লাহ। লম্বা না, আমরা অল্প সময়, আগামী 17 তারিখ জুমাবার তাফসীরে বসবো। আল্লাহ আমাদের কবুল করো। ওখানে আমরা এর দ্বিতীয় পাঠ আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখন বসেন, কথা এখানেই থাক, আজকের মতো রেখে দিলাম। তাইলে উভয় পক্ষ আপনারা একে অপরকে ছাড় দিতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে ইনশাআল্লাহ। আমার কাছে অনেকে দোয়া চেয়েছেন, আপনারা আগামী 17 তারিখ, আগামী 17ই মার্চ রোজ জুমাবার, এখানে তো করা যাবে। আচ্ছা, আমরা চেষ্টা করব আগামী 17 তারিখ জুমাবার মহিলাদের তাফসীরের ব্যবস্থা করার, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কথা বলেন, কথা এখানে রেখে দিলাম। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো ইনশাআল্লাহ। এখন 1 মিনিট একটা কথা বলে দিই। আমরা গত তাফসীরে বলেছিলাম না, গত তাফসীরে আমরা বলেছিলাম, আমি আপনাদেরকে শোনায়া দেই। গত তাফসীরে আপনারা ছিলেন যারা, তা তো ছিলেনই, যারা ছিলেন না অনেক ভাইরা, আমরা একটা মসজিদ আমি বলেছিলাম, আমরা অনেকে আপনারা নাম লেখাইছেন, অনেকে দিয়েছেন হয়তোবা, আমরা বসেন অনেকেই একটা মসজিদের আমরা টিন লাগবে 13 বান। কয় বান? অনেকে নাম লেখাইছেন, আপনারা দিয়ে দিবেন 13 বান টিন। আর 7,500 বলছিল, 5,500 ইট, 22 ফ্যান 22টা লাগতেছে, ওটা আমি দিয়ে দিচ্ছি, সবগুলা ফ্যান আমার পক্ষে।